এত বছর ধরে প্রাণের দুধ খাচ্ছি, কখনো মনে হয় নাই যে গরুর দুধ খাচ্ছি না এরকম। মানে গরুর দুধের যে স্বাদ, প্রাণ মিল্ক ভিটা যা আছে, এই দুধগুলো সেই একই রকম স্বাদ। কিন্তু যখন জানতে পারলাম এই প্রাণ দুধ নাকি শুধুমাত্র কেমিক্যাল আর পাউডার দিয়ে বানানো, তেল দিয়ে বানানো, তখন শোনার পরে কিন্তু চিন্তা করলাম এতদিন কি খেলাম। তারপরে এটা সারা বাংলাদেশের মানুষ ধুমায় খাইছে, কারণ গরুর দুধের চাহিদা কিন্তু মানে কৃষকরা মিটাইতে পারে না। শহরে গরুর দুধ, খাঁটি দুধ পাওয়া যায় না, তাই আমরা বাধ্য হয়ে দোকান থেকে মিল্ক ভিটা, প্রাণের দুধ, আড়ং এই ধরনের দুধ কিনে খাই। এখন কথা এই দুধ যদি, প্রাণের দুধে যদি ভেজাল থাকে, তাহলে তো মিল্ক ভিটার ভেজাল আছে, আড়ংয়ের ভেজাল আছে। সেটাও কথা না। কথা তাহলে এতদিন ধরে ওরা বাজারে কিভাবে এই তেল আর কেমিক্যাল যুক্ত দুধ বাজারে বিক্রি করলো? সরকার কি কোনো রকম হস্তক্ষেপ করেনি? বিএসটি কি কোনো রকম হস্তক্ষেপ করেনি, নাকি টাকা খেয়ে অনুমোদন দিয়ে দিছে? বিএসটি কিছু টাকা খেয়ে সারা বাংলাদেশের মানুষকে মানে কেমিক্যাল খাওয়ার অনুমতি দিয়ে দিছে, এটাই তো বোঝাতে যাচ্ছে, তাই না? আমার আমার মতে এই কোম্পানিকে জরিমানা করার আগে, কোম্পানিকে ধরার আগে, এটা মার্কেট বাজারজাতকরণ করা হইলে কিভাবে, বিএসটি কিভাবে অনুমতি দিল, এটাকে একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। এবং যেসব কর্মকর্তা কর্মচারীরা টাকা খেয়ে এই ক্ষতিকরমূলক পণ্য সারা বাংলাদেশের মানুষের দেহে ঢুকাই দিছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আজকে যদি একটা কোম্পানিকে আপনারা শায়েস্তা করতে পারেন, একটা কোম্পানিকে পানিশমেন্ট দিতে পারেন, তাহলে দেখবেন অন্যান্য যেসব ভুয়া কোম্পানি আছে যারা কেমিক্যাল মিশায় বলে গরুর দুধ, খাঁটি দুধ, পাস্তরিত দুধ, হাবিজাবি বলে মানুষকে খাওয়ায়, এগুলো তখন বন্ধ হবে। আর যদি এদেরকে ছেড়ে দেন, টাকাকে আবার ছেড়ে দেন, তাহলে আসলে বাংলাদেশের যা আছে সবই ভেজাল খাওয়া শুরু করবে। আমরা জানি আমরা ভেজাল খাই, কারণ বিএসটি এটা নামমাত্র একটা প্রতিষ্ঠান। এখানে নাকি টাকা দিলে পানি দুধ হয়ে যায়, আবার টাকা দিলে দুধও পানি হয়ে যায়, টাকা না দিলে দুধও পানি হয়ে যায়। মানে টাকার খেলা, টাকা দিলেই আপনি যে কোনো পণ্য বাজারে ছাড়তে পারবেন, মানুষকে খাওয়াইতে পারবেন। আরে ভাই, তোমরা যারা টাকা খায়, এই যে ফুড রিলেটেড জিনিস যেগুলো মানুষের দেহে প্রবেশ করে, হ্যাঁ, তোমরা টাকা খায় যে এগুলো অনুমতি দাও, তোমরা কি একবার চিন্তা করো না তোমার সন্তান, তোমার মা বাপ বা তোমার আত্মীয় স্বজন ঘুরে ফিরে বাজার থেকে এটা খাইতে পারে? তুমি চিন্তা করবা যে এটা যদি আমি অনুমতি দেই, তাহলে সর্বপ্রথম এটা আমার পরিবারের ক্ষতি দিতে পারে, কারণ এই বাংলাদেশের জনগণই আমার পরিবার। কোনো না কোনো ভাবে আমার সন্তান বা আমার গোষ্ঠীর কেউ না কেউ গিয়ে দোকানে গিয়ে দুধটা কিনা খাইতে পারে। তাহলে তুমি যে এটা অনুমতি দিলে, যে এখন আমরা যে খাইলাম, খাওয়ার পরে যে এই যে 2025 সালে এসে জানলাম যে এইটার মধ্যে কেমিক্যাল, কোম্পানি তো তার ব্যবসা করে গেছে, ওটার কত হাজার কোটি টাকা জরিমানা করবেন, ও তো লাভ করে গেছে, ও টাকা জরিমানা দিলেও সমস্যা নাই। কিন্তু সমস্যা কি, যে মানুষের রোগ বালাই, মানে এদিকটা তোমরা অনুমতি দাও, 2 নাম্বার ভুয়া জিনিস, ভেজাল জিনিস খাইতে বলো মানুষকে, অনুমতি দিয়ে দাও, আমরা খাই, খাওয়ার পরে কি হয়, ডাক্তারের কাছে যাই, ডাক্তার গেলে কি হসপিটালে ভর্তি করায়, মানে ওদিক দিয়ে চারিদিক দিয়ে ইনকাম করে, মানে মানুষকে নিয়ে তোমার ব্যবসা শুরু করে দিছো। রাষ্ট্রের উচিত যারা মানুষকে নিয়ে ব্যবসা করবে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করা উচিত এদেরকে। বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। আজকে থেকে আমরা কখনোই কোনো এই কোম্পানির যে দুধ, এই দুধ কিনে খাবো না, কারণ অবশ্যই এগুলো আমাদের কেমিক্যাল যুক্ত। যেহেতু এটা নিউজে আসছে, মিডিয়াতে আসছে, তার মানে এটাই সত্যি। আমরা মানে খারাপ জিনিস না, খাওয়ার থেকে না খাওয়াই ভালো। আপনি জেনে শুনে কেন কেমিক্যাল খাবেন, যেটা শরীরের জন্য খুব ক্ষতিকর, তাই না? এর থেকে না খাওয়াই ভালো। ধন্যবাদ সবাইকে।